আমার গালের মধ্যে ইদানিং মনে হয় মাংস প্রায় হয়ে গেছে না, মোটা হয়ে গেছে নাকি না? দেখছো কেমন দেখা যাচ্ছে কেন? আমি হেল্প করছি মাসে নিকেস আর উনি ডিস্কো আমরা যাবো একটু বাইরে। নর্মালি কিছুদিন পর পরে আমরা একটু বাজার টাজার করে থাকি, সেটা রাতের বেলাই হয়। তা আজকে আমার মেয়ে বলছে মোমো খাবে, তোমাদের সাথে যাব। তো আমি তো সাধারণত সবসময় যাই না, নুরাব্বু একাই যায়, কিন্তু যদি বিশেষ কোনো প্রয়োজন হয় তাহলে আমিও সাথে যাই। কেনাকাটা করে মেয়েকে খাইয়ে নিজেও কিছু খেলাম। যাই হোক, সকাল সকাল আজকে দিনটা কিভাবে স্টার্ট করছি আর আজকে মেলায় যাব, মেলায় গিয়ে কী কী নিয়ে আসবো সেটাও থাকছে ভিডিওতে। প্রচুর বাতাস, বাতাস হলে অনেক ঠান্ডা লাগে। ভাড়া বাসার সব থেকে পছন্দের জায়গা আমার এই বারান্দাটা, ভীষণ পছন্দ, ভীষণ পরিমাণ ভালো লাগে। কিন্তু আনফর্চুনেটলি এখানে বেশি একটা থাকতে পারি না, পাশেই তো কাজ চলে, অনেক লোকজন থাকে, তার জন্যে সময় বুঝে তারপরে সুযোগ বুঝে আসতে হয় বারান্দাতে, একদম সব সময় চাইলে আসতে পারি না। যাই হোক, মনের মতো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এই জায়গাটা যেহেতু আমার পছন্দ, বুঝতেই পারছেন কতটা ভালো লাগে যতটুকু সময় এখানে থাকছি। আর আজকে বালিশগুলো রোদে দিব, মাঝে মাঝে দেখা যায় ঘাড়ে প্রবলেম হয়, যদিও অনেকে বলে কুসংস্কার, তবে আমার মনে হয় রোদ তাপালে আসলেই ভালো। যদিও বারান্দাতে খুব একটা রৌদ্র আসে না, তবু আলো বাতাস যা পাবে তাতেই থাকবে বালিশগুলো। আর এইদিকে বালিশগুলো একটুখানি হালকা গরম হওয়ার পরে বালিশ কাভারগুলো ভরে নিয়েছি, যদিও গরমের চেয়ে ঠান্ডা বেশি হয়েছে কারণ বাতাসটা বেশি আসে। ফ্লাওয়ারটা কি সুন্দর ফুটছিল যখন ছাদে ছিল, আর যখন এখানে ফুটতেছে বারান্দায় দেখেন কত ছোট আকার, তবুও মাশাআল্লাহ কিছু করার নাই। এগুলো কি কিউট লাগতেছে, ভর্তা বানাবো কিন্তু সুস্থ হয়ে নেই। এটার মতো ফ্লাওয়ার গুলো আসতেছে মাশাআল্লাহ। বোম্বাই মরিচের চারা, এইটা কি সুন্দর। ভাত বসাবো, শরীরে নাই এক ফোঁটা শক্তি। আমার কথার স্টাইলটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা অসুস্থ আমি। আসলেই খুব অসুস্থ ছিলাম, তো এখন মোটামুটি ভালো আছে আলহামদুলিল্লাহ, তবুও পুরোপুরি সুস্থ না। সবাই দোয়া রাখবেন আমার জন্যে। অফ ক্যামেরায় সবগুলো রান্না করে সুন্দর করে সব কিছু গুছিয়ে যাব মেলাতে। আর মেলায় যেদিন যাব সেদিন তো আসলে কি বলবো, গা ভর্তি জ্বর ছিল, কিন্তু নুরের আব্বুকে বলিনি, কারণ বললে সে আমাকে নিবে না, আর সে তো কখনো চেক করবে না এসে দেখি তোমার জ্বরটা কতটুকু। আর সে জানেও না, বেশিরভাগ অসুস্থ আমি হই এমনিতেই সেরে যায়। হ্যাঁ বলি আমার এটা হয়েছে ওটা হয়েছে, সেভাবে সে মেডিসিন দেয়, ওভাবে খাই, আবার সময় নিয়ে 2 দিন পর ছেড়েও যায় আলহামদুলিল্লাহ। মাইশামণি আমি নিচে নেমে গেলাম, নুরের আব্বু আসতেছে, এই সুযোগে আমি গাড়িতে বসেছি। আর মেয়ে বলে একটু পরেই বসবো কারণ গন্ধ লাগতেছে গাড়ির মধ্যে। ভাবুন, ও কিন্তু বমি করে না, তারপর ওর এই অবস্থা। আসলে ইউটিউবে আর ফেসবুকে 2 চক্করে ভিডিওর রেশিওটা অন্যরকম হয়ে যায়। যাই হোক, মেমোরিজটা রেখেছি, মা মেয়ে দুজন যাচ্ছি মেলাতে। হয়তো কখনো এটা অনেক বড় মেমোরি হবে, পৃথিবীতে হয়তো আমি থাকবো না, আমার মেয়ে বা তার বাচ্চা টাচ্চা হলে দেখবে যে নানি কেমন ছিল দেখতে। যাই হোক, চলে আসলাম আলহামদুলিল্লাহ আমরা মেলাতে। এবার ভেতরে যাব। এই পরিমাণ ক্ষুধা লেগেছে গাইস, কি বলবো, অসম্ভব পরিমাণ ক্ষুধা লেগেছে। তো সকালে কিন্তু আমি খেয়েছি, তবুও আমার অনেক ক্ষুধা লেগেছে, যেহেতু অসুস্থ ছিলাম আর এখন একটু সুস্থ বোধ হচ্ছে, তাই মনে হয় ক্ষুধাটা একটু বেশি লেগে গিয়েছে। আর হাঁটা তো আছে। মিস্টার তো খেয়েছে মোরগ পোলাও, আমি আর মনি খেয়েছি কাচ্চি, এত ভালো লেগেছে মাশাআল্লাহ। এক প্লেট নাকি 400 টাকা পাবে।
খাবারটা বেশ সুস্বাদু ছিল আর বেশ গরমও ছিল, তাই হয়তো টেস্টটা দ্বিগুণ বেড়ে গিয়েছে। তো এতটা পরিমাণ ভালো লেগেছে যে একদম চেটেপুটে খেয়ে নিয়েছি। দেখুন, এতটা চেটেপুটে কিন্তু আমি খাই না, আর এতটা খাবার সচরাচর আমি খাই না। আজকে বেশ ভালো লেগেছে। শুধুমাত্র দুগাল দিয়েছি নূরের আব্বুকে, আর বাকি সবটাই আমি খেয়ে নিয়েছি। তো সে যেহেতু মোরগ পোলাও নিয়েছে তাই এটা টেস্ট বুঝিয়েছি, দ্যাটস ইট। আর এখানে দেখুন, এগুলো নেওয়ার আমার খুবই শখ ছিল, বাট আমি নিতে পারিনি কারণ আমার মাথায় ছিল ডালা নেওয়ার। তো এখনো পর্যন্ত ডালাটা আমাকে দিবে কিনা নূরের আব্বু আমি শিওর না, কারণ সে বলতেছে এত টাকা দিয়ে প্রায় 4700 টাকা নিয়েছে ডালাটা। এইসব জিনিসগুলো আসলেই প্রয়োজনীয় জিনিস। এগুলো এমন না যে এটা আমার শাড়ি বা গহনা আমি নিজে ব্যবহার করব। এটা সংসারের জিনিস, এটা প্রয়োজনীয় জিনিস, তাই না? মাঝে মাঝে দেখা যায় কোনো অনুষ্ঠান হলে ঘরোয়াভাবেই বাচ্চা কাচ্চা নিয়ে একসাথে খেলে, ডালার মধ্যে সবাই ঢেলে নিলে, চতুর্পাশে বসে খেলে বেশ আমার কাছে উপভোগ লাগে। এই যে ঘড়িগুলো আমার কিন্তু বেশ ভালো লেগেছে। এই ধরনের রুচি আমার হয়, বাট আমার মেয়ে একটু ডিফারেন্ট আছে, ওর নাকি ভালো লাগেনি। আর ওর রুচি যে কোথায় যায় আপনি দেখবেন একটু পর। এই যে এখানে নিচে প্লাস্টিকের কিছু পাওয়া যায় ঘড়ি, সেটাও ধরলো। ভাবা যায়, এটা কিন্তু ও ছোটবেলায় পড়তো এইসব ঘড়ি। এখানে প্রতিটা জিনিসই ভীষণ পরিমাণ সুন্দর, মাশাল্লাহ। যা দেখি তাই আসলে ভালো লাগছে। নেয়ার উদ্দেশ্য না, দেখার উদ্দেশ্যে আসলে ভালো লাগা। এটার নাম মেলা। দেখা যায় আমাকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো গতকালকে বাণিজ্য মেলায় গেলাম, আর রাতে এত ক্লান্ত ছিলাম যে ভিডিওটা স্টার্ট করতে পারিনি। তো আজকে আমি দেখাবো বাণিজ্য মেলা থেকে কী নিয়ে আসছি। তো প্রথমে যেটার উদ্দেশ্যে আমার যাওয়া সেটা হলো একটা থালা। এই থালাটা আমার মুখতে বলতে পারেন, কিন্তু কিনতে পারিনি। যতবার গিয়েছিলাম মেলা দেখেছি কিন্তু আনিনি, কারণ মানে তখন ব্যাটে বলে মিলেনি। তো এই থালাটা একটু কাছে এসে দেখাও। আচ্ছা, তো এই যে থালাটা, এটা আসলে এত সুন্দর আর হেভি। যেহেতু আমার বাচ্চা কাচ্চার ঘর, আপনারা জানেন মাঝে মাঝে আমি বিরিয়ানি টেনে রান্না করে একবার ঢেলে দিই। তো আমার একটা দরকার ছিল, এই জন্য এটা নিয়ে আসছি, এবং খুব যুদ্ধ করে আনতে হয়েছে। তো তারপরে দেখাই, এটা নিয়ে আসছে একটা পার্স। তো এটা ছিঁড়ে গেছে, তো ভাগ্যে সেটা আমি পাইছি। যাই হোক, শর্টকাটে দেখাই দেবো। শরীরটা অনেক দুর্বল, জ্বর কালকে রাত্রেও আসছে অনেক। তারপর যেটা দেখাবো সেটা হলো এই যে এটা, এই দুইটা নিয়ে আসছি টেবিলের জন্য, এই দুইটা। আর সাথে এই যে এটা, কিউট না অনেক? মাশাআল্লাহ, অনেক কিউট লাগে। আমার স্বভাব এখনো বাচ্চাদের মতোই, বড় হয়ে গেছি, 4 বাচ্চা মা হয়ে গেছি, বাট এই যে। তারপর যেটা নিয়ে আসছি সেটা হলো পাতিল। লাগবে সংসারের জিনিস তো মেয়েরা আমরা পছন্দ করি যেখানে যাই। এটা একটা পাতিল লাগতো, তো ভাবলাম একটু ইউনিক টাইপের নিয়ে যাই। নর্মালি তো গোল টাইপের আসেই, তো এটা নিয়ে আসছি। আর এই তো এইটা মায়ের সামনে নিয়ে এসছে, এই যে। বেশ সুন্দর।